আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকের ক্যাপশন হচ্ছে সেক্স আকাঙ্ক্ষা নেই। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যারা এই সেক্স করার জন্য আগ্রহ হারিয়ে ফেলে। কিছুদিন ভালো থাকে, তারপর একদম হারিয়ে ফেলে। কারো কারো তো একেবারেই 2 মাস 3 মাস বছরও আগ্রহ জাগে না। তো সেক্সের থেকে একটা আগ্রহ বা একটা অ্যাফিনিটি বা একটা সেন্সরের কাজ, সেইখানে যদি আগ্রহ না থাকে তাহলে তো সেক্স পারফর্ম করা কোনো সম্ভব নয়। তো আজকে টপিক্সটা খুবই ইমার্জেন্সি একটা টপিক্স, আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আকাঙ্ক্ষা নেই, এর অনেকগুলো কারণ নিহিত আছে। প্রধান কারণটাই হচ্ছে যদি পেশেন্ট বা যে লোক আগ্রহ হারিয়ে ফেলেন, তার 1 নম্বর কারণ আছে হলো স্ট্রেস। মানসিক চাপ যদি থাকে, মনের মধ্যে সবসময় টেনশন, যে কোনো টেনশন, তাহলে কিন্তু তার ওই আগ্রহের যে হরমোনগুলো, আগ্রহের যে সেন্সরগুলো, সেগুলো অ্যাক্টিভ থাকবে না এবং আলটিমেটলি উনি আগ্রহ হারিয়ে ফেলবেন। তাহলে আকাঙ্ক্ষা বাড়াবার জন্য স্ট্রেস ফ্রি লাইফ লিড করা জরুরি। এটা পেশেন্টের হাতে আছে। যেটা আসে সেটি হচ্ছে যে নট লাইক হিম, নট লাইক হার। এর মানে হচ্ছে যে সেক্স পার্টনার যিনি আছেন ওনাকে পছন্দ হচ্ছে না, বা ওনার সাথে বনিবনা হচ্ছে না, বা মনের কোথাও একটা কনফ্লিকশন আছে, বা ঝগড়া হয়েছে, এনিহাউ তার মধ্যে একটা পারফরমেন্স হচ্ছে না, মানে উইন উইন হচ্ছে না, সমান সমান হচ্ছে না, তাহলে কিন্তু ওনার আকাঙ্ক্ষাটা থাকবে না, তার প্রতি আগ্রহটা জাগবে না। সো এটা একটা বড় ফ্যাক্টর। থার্ড যে ফ্যাক্টরটা আছে সেন্সর ডিসঅর্ডার। এই যে সেন্সরের কথা বললাম, এটা একটা অনেক বড় ধরনের বিষয়। যে ভালো লাগার জন্য কিছু সেন্সর কাজ করে, সেন্সিটিভ কিছু অর্গান আছে, সেগুলো কাজ করে। আমরা ডিসকাশনে হয়তো কোনো একটা মুহূর্তে কিছুটা বলতে পারবো। সেন্সর ডিসঅর্ডার হলেও কিন্তু আগ্রহ থাকবে না। এই সেন্সর ডিসঅর্ডার মানে হলো আগ্রহের কিছু সেন্সর আছে, এটাকে স্পেসিফিক্যালি নার্ভাস সিস্টেম বলা হয়, স্নায়ুতন্ত্র। এইখান থেকে হরমোনের একটা সমন্বয় ঘটে এবং তারপর আগ্রহটা তৈরি হয়। সেটা যদি ডিসঅর্ডার থাকে তাহলেই কিন্তু আগ্রহ জাগবে না এবং সেক্স করতে মন চাবে না। অডিয়েন্স আর একটা ব্যাপার পেলে সেটি হচ্ছে হরমোন একটা বড় ফ্যাক্টর সেক্সের আকাঙ্ক্ষা বা আগ্রহ বা ইচ্ছা বিল্ড করার জন্য বা বুস্ট করার জন্য। তো সেটা যদি তার কারো কম থাকে বা ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু আগ্রহ জাগবে না। আরেকটি লাস্ট কারণ আমি বলবো, সেটি হচ্ছে নিউট্রিশনাল ডিসঅর্ডার। অর্থাৎ বেশ কিছু পুষ্টি আছে, যে পুষ্টিগুলো বা খাদ্যগুলো সেক্স পারফর্মকে, সেক্স আগ্রহকে অ্যাগ্রাভেট করে দেয়। তো সেগুলো যদি বডিতে কম থাকে বা কম খায় তাহলে কিন্তু আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগবে না। এই হচ্ছে মোটামুটি সামারি। আরও কিছু কারণ আছে, তো এটা আলাপ করতেই আমার ভিডিওর অনেক টাইম পার হয়ে যাবে। সো আমি এখানেই ক্লোজ করছি। এখন আমি কিছু বিস্তারিত কথা বলবো। স্ট্রেস মানসিক অবস্থাটা পেশেন্টের হাতেই ট্রিটমেন্টটা আছে, পেশেন্টকেই এটা মেটাতে হবে, এর জন্য ওষুধ খাওয়ার কোনো জরুরি না। নট লাইক হার্ট, এটাও ডক্টর দরকার নেই, এর জন্য কোনো ট্রিটমেন্ট নো নিড, কারণ তার সেক্স পার্টনার উনি পছন্দ করবেন। থার্ডলি আসছে হলো সেন্সর ডিসঅর্ডার। ইয়েস, এই জায়গাতে কিছু পেশেন্টের কাজ আছে এবং কিছু ডক্টরের কাজ আছে। তারপরে হরমোন এবং নিউট্রিশনাল ডিসঅর্ডার, এখানেও কিন্তু ডক্টরের ব্যাপার আছে। তাহলে আমরা এই 3টা বিষয় নিয়ে আজকে কথা বলতে পারি: সেন্সর ডিসঅর্ডার কারণ এবং চিকিৎসাটা, হরমোন ডিসঅর্ডার কারণ এবং চিকিৎসা, এবং নিউট্রিশনাল ডিসঅর্ডার এটারও ফ্যাক্টরগুলো কী কী অ্যাগ্রাভেট করা দরকার সেটা জানা দরকার। হ্যাঁ দর্শক, প্রথমে আসছে সেন্সর ডিসঅর্ডার। এটা যদি ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু সেক্সের আকাঙ্ক্ষা থাকবে না, এর আগেও বলেছিলাম। এখন কিভাবে সেন্সর ডিসঅর্ডারটা হচ্ছে, কোথায় হচ্ছে সেটা জানা দরকার এবং এটার কারেকশানে আসা উচিত। শুধু দর্শক, এটা ব্রেনের পিছনে যে পার্ট, অক্সিপিটাল রিজিয়ন, এখানে দুটো মেজর সেন্সর কাজ করে। প্রথমটাই হচ্ছে হাইপোথ্যালামাস। এটা হচ্ছে সেন্স বা আগ্রহ, যে কোনো ধরনের আগ্রহ বা যে কোনো ধরনের অনুভূতি ক্ষমতাগুলো রিসিভ করে এবং সেই অনুভূতির কাজ করার জন্য কমান্ড করে হচ্ছে গ্ল্যান্ডকে, এটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আর এই সেন্সরগুলো বিভিন্ন অর্গান থেকে এই সেন্সগুলো নেই, চোখে দেখা অথবা মনে করা অথবা টাচ করা, যে কোনোভাবে এই হাইপোথ্যালামাস সেন্সটা ক্যারি করতে পারে। এখন দেখা গেল যে এখানে সেন্স যাদের ক্যারি হয় না, মানে স্পেশালি যাদের এই সেন্সর ডিসঅর্ডার থাকে, তাদের মেজরিটি পেশেন্ট আমি দেখেছি যে
এ নাম্বারে যেটা আসে সেটা হলো মাস্টারবেশন করে। হস্তমৈথুন করার জন্য এখানে বারবার সেন্স যেত এবং যেতে যেতে আবার পিটুইটারি গ্ল্যান্ড সেখানে হরমোন সিক্রেট করতো এবং ইজাকুলেট করতো। এই সেন্সর অর্থাৎ হাইপোথ্যালামাসে যখন হস্তমৈথুন করতেন উনি বারবার পেনিসের উপরে আক্রমণ করতেন, এখান থেকে এই সেন্সরে যখন বারবারই যেত সিগন্যালগুলো, যেতে যেতে এক সময় এই সেন্সগুলোর সেন্সিটিভিটি ক্ষমতাটা কমে যেত। যখন 100% সেন্সিটিভিটি ছিল ওটা আস্তে আস্তে কমতে কমতে দেখা গেল কারো 10% সেন্সিটিভিটি নেমে আসছে আর কাজ করছে, কারো কারো একেবারে শূন্যের কোঠায় চলে আসছে। আর এই সেন্সগুলো ক্যারি এখান থেকে রিসিভ হচ্ছে না এবং রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে মাস্টারবেশন যারা দীর্ঘদিন ধরে করে এবং তাদের এন্ড রেজাল্ট হয় এই সেন্সর ডিসঅর্ডারে থাকে এবং ফাইনালি সেন্স ক্যারি করতে পারে না। তাহলে মাস্টারবেশন থেকে অ্যাভয়েড করতে হবে। এটা কিন্তু মাস্টারবেশন অ্যাভয়েড করার জন্য ডক্টর নয়, পেশেন্ট নিজেই ডক্টর, নিজেকেই থামতে হবে। বি নাম্বারে যেটা আসে সেটি হলো নাইটমেয়ার, স্বপ্নদোষ। যদি কোনো পেশেন্টের দীর্ঘমেয়াদী স্বপ্নদোষ হয়ে থাকে তাহলেও কিন্তু এই সেন্সরগুলো বারবার অ্যাক্টিভিটি পায় এবং বারবারই মানে ইনম্যাচিওর সেন্সিটিভিটি দিতে দিতে এক সময় সেটা সেন্সলেস হয়ে যায় এবং অনুভূতি ক্ষমতা হারিয়ে ফেলে, আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে এবং তখন আর সেই হরমোনগুলো আকাঙ্ক্ষার হরমোনগুলোকে ট্রিগার করতে পারে না। তাহলে দুটি মেজর কজ। মাস্টারবেশনের জন্য পেশেন্ট নিজেই সেটাকে রিকভারি করতে পারবে যদি মনে করে, কিন্তু নাইটমেয়ার বা স্বপ্নদোষ যেটা আছে সের জন্য কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে। সুখের বিষয় হলো এটা কিন্তু একটা স্ট্রং চিকিৎসা আছে, খুবই ভালো যে স্বপ্নদোষটা হবে না। কিন্তু সেন্সর যেটা নষ্ট হয়ে গেছে এটার জন্য কিন্তু অপেক্ষা করেন, অত্যন্ত মিরাকল একটা ট্রিটমেন্ট আছে যে সেন্সরগুলোকে রিগেন করা সম্ভব। প্রথম নাম্বার হচ্ছে নিউট্রিশনাল ডিসঅর্ডার। ইয়েস, যদি পেশেন্ট এই যে নার্ভাস সিস্টেম যারা সেন্সগুলোকে ক্যারি করে এগুলো কী দিয়ে চলে? ওষুধ দিয়ে? নো, এগুলো পুষ্টি দিয়ে চলে। এই সেন্স ক্যারি কর এই নার্ভগুলো বা স্নায়ুগুলোর কিছু পার্টিকুলার পুষ্টি আছে বা নিউট্রিশন আছে বা খাদ্য আছে, এগুলো যদি এখানে না দেওয়া হয় বা এগুলো যদি আস্তে আস্তে কম হয় তাহলে কিন্তু এই সেন্সের ক্যারিটা ডিসঅর্ডার হয়ে যাবে। এবং স্পেশালি দেখবেন যে যারা ম্যাল নিউট্রিয়েন্ট পেশেন্ট দীর্ঘদিন অপুষ্টি জনিত কারণে আছে তাদের কিন্তু সেক্সের আকাঙ্ক্ষা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। অথবা যারা দেখবেন আমার বেশি বয়স হয়ে গেছে, ভালো খাইতে পারে না, দেহে পুষ্টি কম, তো তাদেরও কিন্তু আকাঙ্ক্ষা নেই। এটা একটা কারণ। লাস্ট যে নাম্বারটা আসে সেটি হচ্ছে হরমোন ডিসঅর্ডার। এস বিওর, যদি হরমোন কমে যায় তাহলে কিন্তু তার আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না। নাও আমি এই হরমোনটা নিয়ে এখন কথা বলবো। কি হরমোনের জন্য আকাঙ্ক্ষা কমে যায়? সে হরমোনটির নাম হচ্ছে অক্সিটোসিন। ইট ইজ দ্য গ্রেটেস্ট লাভ হরমোন। পৃথিবীতে যতগুলো ভালোবাসা আছে, যতগুলো আগ্রহ আছে, আকাঙ্ক্ষা আছে, অ্যাট্রাকশন আছে, লাভ পছন্দ আছে, এটা একমাত্র অক্সিটোসিনের জন্য। কেউ কাউকে যদি আই লাভ ইউ বলে বা কাউকে দেখতে ভালো লাগে, কাউকে ভালো লাগে, কাউকে ভালোবাসতে ইচ্ছে করে, এর কারণের বিহাইন্ডের যে হরমোনটি কাজ করে সেটি হচ্ছে অক্সিটোসিন। এবং অক্সিটোসিনই তার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, ভালোবাসা বাড়িয়ে দেয়। সেই অক্সিটোসিন যদি কমে যায় এই বিহাইন্ড কারণগুলোর জন্য তাহলে কিন্তু সেক্সের আকাঙ্ক্ষা হারিয়ে ফেলবেন। তো এখন আমরা এই সার্বিক কারণগুলোর মধ্যে অক্সিটোসিন নিয়ে কথা বলছি। অক্সিটোসিন কোথা থেকে সিক্রেট হয়? খুবই সিম্পল ব্যাপার। এটা পিটুইটারি গ্ল্যান্ড, এই যে পিছনের একটা গ্ল্যান্ড আছে সেখান থেকে অক্সিটোসিন হরমোন সিক্রেট হয়। এখন এখানে অক্সিটোসিন কখন কমে যায়? যদি এই গ্ল্যান্ডটার কার্যকারিতা কমে যায় অথবা সেল মারা যায়, এটাকে ডিজেনারেশন অফ সেল বলা হয়, সেটা যদি হয়, অথবা মেল নিউট্রিয়েন্টের জন্য এখানে হতে পারে, অথবা এখানকার সেন্সর বা হাইপোথ্যালামাসের সেন্সিং ক্যাপাসিটি কমে গেছে সেটার জন্য কিন্তু হতে পারে। ম্যাক্সিমাম পিপলের এই ডিসঅর্ডারগুলো থাকে। ডিসঅর্ডার বলতে যেটা বোঝাবে সেটা হলো এখানকার সেলুলার ডিসঅর্ডার। এই হাইপোথ্যালামাসের যে সেন্সগুলো আছে এগুলো নার্ভ সেল, আবার যে পিটুইটারি গ্ল্যান্ডের সেল আছে একটা মিক্স সেল আছে, এগুলো মিক্সড কিছু সেল আছে, এই সেলগুলো ডিসঅর্ডার হয়, ফলেই এটা অক্সিটোসিনটা কমে যায়। তো এই অক্সিটোসিনটাই হচ্ছে একটা রুট ফ্যাক্টর আকাঙ্ক্ষা বাড়ানোর বা ভালোবাসা বাড়ানোর। তো এখানে যদি এই সেলগুলো কমে যায়, এখান থেকে অক্সিটোসিন সিক্রেট হয়, এটা পিটুইটারি গ্ল্যান্ড, এই সেলগুলো যদি মারা যায় অথবা
ডিঅ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু অক্সিটোসিন কমে যাবে। তো এই সেলগুলোকে ট্রিট করা দরকার বা সেলগুলোকে সজীব করা দরকার, তাহলে কিন্তু এখান থেকে অক্সিটোসিন ভালো সেল মানে সিক্রেট হবে এবং আকাঙ্ক্ষা বা ভালোবাসা জাগবে এবং তার সেক্স পারফর্ম করতে খুব মজা পাবে। আচ্ছা, মজা পাওয়ার জন্য আরও কিছু হরমোন আছে, ওগুলোর জন্য আমি যাচ্ছি। এখানে তাহলে দুটো ব্যাপার, যে এখান থেকে সেন্সগুলো ক্যারি করতে হবে, আবার সেন্স এখানে আসতে হবে, দুটো। একটা সেন্সরি নার্ভ সেন্স ক্যারি করছে, আবার সেখান থেকে একসাথে আসতেছে, এটা মোটর নার্ভ। এইখান থেকে এসে এটাকে পেনিসের টোটাল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে স্ট্রং করে ফেলবে। এখন তো এই সেন্সগুলোর এই যে নার্ভগুলো অনেক সময় ডিঅ্যাক্টিভ থাকে, এগুলোকে তৈরি করার বিষয় হয় অথবা রিপেয়ার করার বিষয় থাকে। এই ক্ষেত্রে মেজর কিছু ট্রিটমেন্টের ব্যাপার আছে। সেই মেজর ট্রিটমেন্টের মধ্যে বর্তমান বিশ্বে ম্যাক্সিমাম যে কাজ করে সেটি হচ্ছে রিজেনারেটিভ। অসংখ্য ট্রিটমেন্টের মধ্যে রিজেনারেটিভ ট্রিটমেন্টটাকে কেন আমি প্রায়োরিটি দিচ্ছি, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। সেটি হচ্ছে রিজেনারেটিভ মানে হচ্ছে তৈরি করা, মানে পুনর্বার তৈরি করা। কি তৈরি করা? এই কোষগুলো তৈরি করা। যে কোষগুলো হাইপোথ্যালামাসের নার্ভ সেলগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায় হস্তমৈথুনের জন্য বা স্বপ্নদোষের জন্য অথবা বয়সের জন্য বা পুষ্টির জন্য, সেগুলো আবার তৈরি করতে হবে। তৈরি করার জন্য রিজেনারেটিভ ট্রিটমেন্ট তৈরি করলে এগুলো আবার আগের মতো সেন্স ক্যারি করবে এবং এই গ্ল্যান্ডকে সেন্স যদি দেয় তাহলে সে কিন্তু আবারও অক্সিটোসিন সিক্রেশনটা ভালো করবে। এর জন্য রিজেনারেটিভ ট্রিটমেন্ট হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট এখানে তৈরি করার জন্য। অক্সিটোসিন তো ভালোবাসা বা আগ্রহ বা সেক্সটাকে টার্মিনেট করলো বা তাকে বুস্ট করলো, দুটাই। কিন্তু যখন সে ফাইনালি তার সেক্স পারফর্মটা করতে যায় তখন কিন্তু আরও একটি হরমোনের হেল্প নেই, সেটি হচ্ছে ডোপামিন। এই ডোপামিনকে রিজেনারেট করতে হলো ডোপামিন রিসেপ্টরগুলোকে স্ট্রং বানাতে হবে। এর জন্য রিজেনারেটিভ ট্রিটমেন্টটা বেস্ট ট্রিটমেন্ট দিলে কিন্তু আপনার ডোপামিনগুলোকে বুস্ট করবে। এবং থার্ডলি যখন সে ইজাকুলেট করে তখন আরেকটা হরমোন কাজ করে, সেটা হলো ইন্ডোফিন। এটা হচ্ছে যখন ইজাকুলেশন হয়ে গেল, বের হয়ে গেল এবং খুবই মজা বা অনুভব ফিল করলেন, এর যে গ্ল্যান্ডটা আছে সেটাকে কিন্তু রিজেনারেট করতে হবে। টোটালি যতগুলো ট্রিটমেন্ট পৃথিবীতে আছে এর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা হচ্ছে রিজেনারেটিভ ফর দ্য এই ডিস্ট্রাকটিভ অথবা ডিজেনারেটিভ পেশেন্ট, যাদের এগুলা সেন্সর একেবারে অকেজো হয়ে গেছে। সেই ক্ষেত্রে রিজেনারেটিভ ট্রিটমেন্ট দিয়ে এটাকে আবার সকেজো বা আবার অ্যাক্টিভিটি ফিরে নিয়ে আসা সম্ভব। যাদের এই ধরনের সমস্যা আছে, সেক্স আকাঙ্ক্ষা একেবারেই নেই অথবা পার্শিয়ালি আছে, তাদের জন্য আমি রিজেনারেটিভ ট্রিটমেন্ট নিয়ে বাকি যে কারেকশানগুলো আছে এর আগে বলেছি, সেই কারেকশানগুলো সিকোয়েন্স মেনটেন করে আপনারা পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারবেন এবং আগের মতো অ্যাক্টিভিটি শো করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।